তিনি নাজিল করেছেন। এক নাম্বার বিধানটাই তো ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ো। জানার সাথে পড়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কারণ যে জানতে চায় তাকে পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নাই। আপনি যদি না জানেন তাহলে আপনি কেমনে মানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি করেছেন, কেন এসেছেন, কিভাবে করেছেন, সব কিছু উম্মতকে জানতে হবে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের জন্য একমাত্র আদর্শ। তিনি আমাদের জন্য মডেল, তিনি উসওয়া, তিনি কদওয়া, তিনি নামুজাজ, তিনি আইডল। আপনাদের এলাকায় কি ব্রিক ফিল্ড আছে? দূরে দূরে আর কি। আচ্ছা, ইট বানাতে কি দেখেছেন আপনারা? যারা দেখছেন তারা বলেন, দেখছেন? দেখছেন। আমার বন্ধু, একটা ব্রিক ফিল্ডে গেলে দেখবেন যে 10 জন, 20 জন, 30 জন, 50 জন কর্মচারী ইট বানাচ্ছে। এতে সহযোগী আছে আর অনেকেই, যারা মাটি সংগ্রহ করছে, বালি সংগ্রহ করছে, পানি আনতেছে, মাটি বালি পানি আবার খামির বানাচ্ছে। আর কিছু লোক আছে যাদের হাতের মাঝে ব্রিক ফিল্ডের মালিক এক ধরনের ফরমা তুলে দিয়েছে, বাক্সটা 4 কোণাওয়ালা একটা বাক্সা তুলে দিয়ে বলছে, এই যে মাটি বালির খামির, এর ভিতরে ঢুকাইয়া তুমি আবার ইট বানাও। ইট যখন বানায়, যদি 50 জন ইট বানায়, ওই ব্রিক ফিল্ডের ইট 3-4 রকম হয় না, একরকম। কারণ হলো মালিক ফরমা যখন বানাইছে তখন এক মাফেই বানাইছে। যারা ইট বানাচ্ছে তাদেরকে স্বাধীনতা দেয়া হয় না যে তোমরা নিজের মতো করে ইট বানাও। যদি তাই দেয়া হতো, কেউ বানাতো 4 কোণা, কেউ বানাইতো 5 কোণা, কেউ বানাইতো গোল, কেউ বানাইতো সেপ্টা। ওই খামির দিয়া যদি একজন এক এক রকম বানাইতো, সেটা শুকানোর পরে ব্রিক ফিল্ডের আগুনে পোড়াইতো, পোড়ানোর পরে ইট হইতো না পোড়া মাটি হতো? বিল্ডিং বানানো যাইতো তো? আমরা মুসলিম, কেউ সৌদি আরবে জন্ম নেবেন, কেউ আফ্রিকার জঙ্গলে জন্ম নেবেন, কেউ এশিয়ায়, কেউ ইউরোপে, কেউ আমেরিকায় থাকবেন, কিন্তু যেখানে মুসলমান হন, আপনার জন্য আমার জন্য নবী মুহাম্মদ আল্লাহ ফরমা বানাইয়া দিছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আমি সর্বোত্তম আদর্শ রেখেছি। তিনি তোমাদের মডেল, তোমাদের আইডল। তাই তোমাদের কথা হবে তার কথার মতো, তোমাদের কাজ হবে তার কাজের মতো। তিনি যা বলেন উম্মত তাই বলবে, তার কথার বাহিরে কোনো কথা। তিনি যা করেছেন উম্মত তাই করবে, মন মতো কোনো কাজ করবে না। উম্মতের কথা এবং কাজ যদি রাসূলের সাথে না মিলে, এই কথা এবং কাজের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। সেটা যত সুন্দর হোক, সেটা যত যুক্তির হোক, ওই যুক্তির কথা, সুন্দর কথা আল্লাহ ফেলে দেবেন রাসূলের সাথে যদি না মিলে। আমরা যখন আযান দেই, আযানের মাঝে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, নাকি? কয়বার বলেন? আচ্ছা, কোন মুয়াজ্জিন যদি 5 বার বলতো, তাহলে আমরা তার বেতন একটু বাড়াইয়া দেব, ঠিক না? আমরা সবাই মিলে তাকে ধরবো, এ মুয়াজ্জিন সাহেব, আজকে আল্লাহু আকবার আপনি 5 বার কইছেন কেন? মুয়াজ্জিন সাহেব যদি বলে ভুলে কইছি, তাহলে আমরা বলবো ঠিক আছে, সামনের বারে ভুল আর যদি কই ইচ্ছা কইরা কইছি, আমরা আরো শক্ত কইরা ধরমু, ইচ্ছা কইরা কইছেন মানে কেন? এবার মুয়াজ্জিন যদি যুক্তি দেয়, মি আল্লাহু আকবার পালা জিনিস, তাই সামনের নামাজে 6 বার কম।
আচ্ছা, আল্লাহু আকবার কি আদৌ খারাপ জিনিস? কথা বলতে হবে তো। আল্লাহু আকবার শব্দটা খারাপ না ভালো? তো মুয়াজ্জিন সামনের ওয়াক্তে 6 বার কইব, আমরা বলবো খুব ভালো 7 বার কোন নাকি? আমরা বলবো মুয়াজ্জিন আমার নবীর আজান শিখানো যে সিস্টেমে ছিল, আমার রাসূল বেলালকে আজান শিখিয়েছেন। আমার রাসূল আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান শিখিয়েছেন। প্রিয় নবীর মুয়াজ্জিন ছিলেন 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নিজে কোনোদিন আজান দেন নাই। অন্য অন্য আমল রাসূল নিজে করতেন, করে বলতেন আমার মতো করো। যেমন তিনি নামাজের ব্যাপারে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছো যেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের দিন আমার থেকে নাও, করে করে দেখাইছে। কিন্তু আজানটা প্রিয় নবী কোনোদিন দেন নাই। প্রথম আজান যে দেয় তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা স্বপ্নে চালু হয়েছিল, স্বপ্ন দেখেছে আব্দুল্লাহ, রাসূলের এক সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নটা পছন্দ করলেন, বেলালকে বললেন, বেলাল তার থেকে তুমি শোনো, তুমি আজান দাও। বেলাল দিলেন প্রথম আজান। রাসূল নিজেও দিতে পারতেন কিন্তু দেন নাই। রাসূলুল্লাহ যখন আজান শিখায় তখন তিনি আল্লাহু আকবার কয়বার শিখাইছে? এখন আপনার মুয়াজ্জিন দেবে কয়বার? একবার বেশি দেওয়ার কোনো অধিকার নাই। রাসূল মডেল, তিনি আইডল, তিনি নমুজাজ, তিনি ওয়াসওয়া, তিনি কদওয়া, তিনি ইমাম, তিনি লিডার, তিনি আদর্শ, তার মত হবে। রাসূল আজান কেন দেন নাই? এর কারণ আমি যেটা বুঝি সেটা হলো আজানের মাঝে আছে হাইয়া আলাস সালাহ। কি আছে? বাংলা অর্থ কি? আমার রাসূল যদি নিজেই ডাক দিতেন তাহলে জামাতে নামাজ পড়া ফরজ হয়ে যেত। আল্লাহ এবং রাসূল কোন অর্ডার করলে সেটা আমল করা কি ফরজ। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ যদি বলতেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তাহলে ঘরে আর নামাজ পড়া জায়েজই হতো না। এজন্য এই কাজটা রাসূলকে দিয়ে আল্লাহ করান নাই। কারণ মাঝে মাঝে অসুস্থ হলে, প্রবলেম হলে, মসজিদে জামাত শেষ হয়ে গেলে আমরা ঘরেও তো একা একাও নামাজ কখনো কখনো পড়ি। আজান শোনার পরও মসজিদে আমি যাই নাই, তাই বলে আমি ফরজ তরককারী না। ফরজ নামাজ মসজিদে যাওয়া সুন্নায়ে মুআক্কাদা ওয়াজিব। কিন্তু রাসূল যদি বলতেন হাইয়া আলাস সালাহ, তাহলে রাসূলের অর্ডারের কারণে এটা ফরজ হয়ে যেত। আল্লাহ আমাদের জন্য ইহসান করেছেন, এর জন্য রাসূলকে বলছে আজানটা আমনে দিয়েন না, বেলাল রে দিতে কোন। সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই যে বেলালকে দিয়ে রাসূল আজান দেয়ালেন, এটা তার সিদ্ধান্ত নয়। কারণ রাসূল নিজে কোনো কথা বলতেন না, শরীয়তের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নিতেন না। যা বলতেন, যা করতেন সব আল্লাহর পাঠানো ওহী। এটাও আল্লাহর সিদ্ধান্ত হয়েছে। হযরত আবু মাহযুরা আযান দিয়েছে, বেলাল দিয়েছে, 4 বার আল্লাহু আকবার বলেছে। আমরা 5 বার বলার অধিকার নাই। আমার দোস্ত, মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, মসজিদে নামাজ চলছে। ইমাম সালাম ফিরালো, সবাই সালাম ফিরিয়ে দিল। এক যুবক পাশে বসা মুরব্বির দিকে তাকায়া দেখে মুরব্বি সালাম ফিরাইলো না। মুরব্বি দাঁড়াইয়া গেল, আরেক রাকাত পড়লো। 4 রাকাত মাগরিব পড়ে মুরব্বি আবার সালাম ফিরালো। যুবক বসে আছে, কিরে চাচা এটা করলো কি? কারণ চাচা তো আমার সাথে একসাথেই তো নামাজ শুরু করছে। তো চাচা মাগরিবের ফরজ 3 রাকাত 4 রাকাত পড়লো কেন? 3 রাকাতের জায়গায় সালাম ফিরানোর সাথে সাথে ধরছে, চাচা আপনি কি ভুল করছেন? মাগরিবের ফরজ তো 3, আপনি যে 4 পড়লেন।
চাচা বলতেছে ভাতিজা তোরটা তুই ফর, আমার ব্যাপারে মাথা ঘামাইস না, আমি বুঝা শুনে পড়ছি। এবার তো ফোলা আরো একটু শক্ত হয়ে গেল, ঘটনাটা কি জানিতেই ওই চাচা বুঝলোটা কি, জিজ্ঞাসা করছে